আসসালামু আলাইকুম বন্ধুরা। বুস্ট প্রমোট এই কথাটা আমরা সবাই শুনতেছি, কিন্তু বুস্ট প্রমোট ফ্রিতে কিভাবে করতে হয় আপনারা কেউ জানেন না। আপনারা অনেকে এটা জানেন যে টাকা দিয়ে ইউটিউবের ভিডিও বুস্ট করতে হয়, কিন্তু ফ্রিতে কিভাবে ইউটিউবের ভিডিও বুস্ট করে ভাইরাল করতে হয়, ভিডিওতে ভিউজ নিয়ে আসতে হয়, এটা আপনারা জানেন না। সেই জন্য কী হয়, আপনাদের ভিডিওতে ভিউজ হয় না। তো ভাই, আপনাকে যদি আমি সত্যি কথা বলি, আপনি যদি আমার এই চ্যানেলটা দেখেন, মাত্র 6টা ভিডিও আপলোড করছি। এই ভিডিওগুলোর মধ্যে দেখতে পারবেন বেশিরভাগ ভিডিওতে আপনাদের আসলে 10টা-20টা ভিউজ, আমার ভিডিওতে 100-এর উপর ভিউজ। আর একটা 6টা ভিডিওর মধ্যে একটা ভিডিওকে আমি ভাইরাল করে ফেলছি। দেখবেন এই ভিডিওতে হয়তো কয়েকদিনের মধ্যে 1 লক্ষ ভিউজ পার করে ফেলবে। আপনি যদি আমি আপনাদেরকে এটা যদি এখন রিয়েল টাইম ডাটাতে দেখাই, তাহলে আপনি দেখতে পাচ্ছেন কী পরিমাণে ভিউজ আসতেছে, কী পরিমাণে ভিউজ আসতেছে। আমি কিন্তু ভিডিও আপলোড করে এই চ্যানেলে, তারপরে ভিউজ আসতেছে। কেন আসতেছে? আমি এই চ্যানেলে ভিডিওতে বুস্ট করছি, ফ্রিতে বুস্ট করছি। তো কীভাবে ফ্রিতে বুস্ট করতে হয় এটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এবং কি জানাবো প্র্যাকটিক্যালি। তো আসলে আমরা অধিকাংশ নতুন ইউটিউবে আসি, ভিডিওতে কীভাবে ভিউজ আনতে হয় এটা জানি না, ইউটিউব হতাশ হয়ে চলে যায়। আমার সাথে অনেক ইউটিউবে কাজ করা শুরু করছে, কিন্তু এখন কিন্তু অনেকজন দেখি যে কাজ করে না। কেন? ভিডিওতে ভিউজ আসে না। একজন ইউটিউবারের যদি ভিডিওতে ভিউজই না আসে, সে কিন্তু ইউটিউবে কাজ করার প্রতি তার আগ্রহ আর থাকে না। ইউটিউবে কাজ করতে তার ভালো লাগে না, কারণ তার ভিডিওতে ভিউজই আসে 5টা, 10টা, 20টা। এত কষ্ট করে একটা ভিডিওকে আপলোড করেন, তারপর ভিউজ আসে না, তারপর আবার আপলোড করেন, আপলোড করতে করতে 100, 200, 500 ভিডিও আপলোড করে ফেলছেন, তারপরে 10টা, 20টা, 30টা, 50টা বেশি ভিউজ আসে না। তো ভাই, আর 10টা, 20টা, 50টা ভিউজ আসবে না, আপনার ভিউজ হাজারের উপরে যাবে, হাজারের উপরে ভিউজ যাবে, হাজার, লক্ষ, মিলিয়নে যেতে পারে। এটা একজনের ক্যাটাগরি অনুযায়ী ভিউজ যেতে পারে। কোনো ক্যাটাগরি হিউজ পরিমাণে অডিয়েন্স রয়েছে, কিন্তু তারা সেই অডিয়েন্সকে ধরতে পারতেছে না। তো ভাই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম ফ্রিতে অর্গানিকভাবে কীভাবে ভিউজ নিয়ে আসতে হয় এটাই দেখাবো। আপনারা দেখতে পারলেন, শুরুতেই আমি আপনাদেরকে দেখালাম কীভাবে আমি আমার ছোটো চ্যানেল, একদম নতুন চ্যানেল, কীভাবে আমি গ্রো করতেছি। দেখবেন এই চ্যানেলে খুব দ্রুত 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যাবে এবং এই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে। আমার এই চ্যানেলটার আগে ওই চ্যানেলটা আমি ইনশাআল্লাহ মনিটাইজ করবো, আপনাদেরকে আমি বলে রাখতাম আজকে। তো এখন ফ্রিতে কীভাবে বুস্ট করবেন, ফ্রিতে কীভাবে বুস্ট করতে হয় এটাই জানাবো। তার আগে একটা কথা, আপনি যদি ভেবে থাকেন 1 মিনিটের মধ্যে আপনি সব শিখে যাবেন, ভিডিওটাকে টানি টানি দেখবেন, বা আপনি ভিডিওটা দেখাতে কোনো প্রয়োজন নেই। আপনি আমার এই ভিডিও থেকে চলে যান, কারণ আপনি আমার এই ভিডিওটা 2 মিনিট দেখবেন, 4 মিনিট স্কিপ করবেন, বা পরবর্তী বলবেন ভাই আপনি যে বলছেন ওইভাবে করছি কিন্তু ভিউজ হয় নাই। আপনি কিছুই করেন নাই, কারণ আপনি ধরেন আপনি আজকে একটা গেলেন, আপনার আজকে একটা পরীক্ষা, তার আগের দিন আপনি প্রাইভেট করলেন। এখন প্রাইভেট আপনাকে বলে দিল যে এটা আসবেই, আপনি গ্রাহ্য করলেন না। আপনি ভাবতেছেন আরে এটা না পড়লেই হবে, আমি ফেরে যাব, কোনোভাবে না, আমি হালকা হালকা দেখবো এখান থেকে, যে আমাকে পুরোটা শিখ ফেলে দিছে, আমি পুরোটা না শিখে 2 লাইন বাদ দিব, 1 লাইন শিখবো, 2 লাইন বাদ দিয়ে 1 লাইন শিখবো, এরকম করবেন, দেখবেন লাভ হবে না ভাই। আপনাকে 100% জানতে হবে, 100% দেখবেন, 100তে 100 যদি জানেন, 100তে 100% যদি কাজ সঠিকভাবে করতে পারেন ভিডিওর মধ্যে, ভাই ভিডিও চিন্তা করতে হবে না। শুধু একবার ফ্রিতে বুস্ট করে দেখবেন, একবার। এই ভাই কথা বলতেছি যে এমনি বলতেছি না। 10টা মিনিট নিব আজকে, 2 মিনিটে, 4 মিনিটে, 5 মিনিটে, 10, বরাবর 10 মিনিট। 10 মিনিটের মধ্যে আপনাদেরকে একদম একদম 0 থেকে 1000 ভিউজ কীভাবে একটা ভিডিওতে নিয়ে আসবেন এটাই দেখাবো। 0 থেকে 1000 ভিউজ নিয়ে আসতে পারলেই আপনি ওই 1000 থেকে 1 লাখ ভিউজ আনতে পারবেন, 1 লাখ থেকে 1 মিলিয়ন ভিউজ আনতে পারবেন। সুতরাং আজকের এই ভিডিওর মূল টপিকটা কি, ফ্রিতে বুস্ট করা এবং কি 0 থেকে 1000 ভিউজ কীভাবে নিয়ে আসতে হয় এটাই জানাবো। তো যারা ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, একমাত্র তারাই ভিডিওতে ভিউজ নিয়ে আসতে পারবেন। আমি আপনাদেরকে একদম সত্যি কথা বলতেছি, যারা আজকের ভিডিওটা প্রয়োজনে 1 বা 5 বার দেখবেন, তারপরও আমি যে বলতেছি মাথায় ঢুকিয়ে নেবেন ভাই। একবারে যদি আপনারা কোনো কাজ শিখতে চান, জীবনে পারবেন না। আমি আপনাকে একটা কথা এখন ডাইরেক্ট বলি, ইউটিউবে সবাই আসে, সবাই কিন্তু ইউটিউবার হয় না। ক্রিকেট সবাই খেলে, সবাই কিন্তু ক্রিকেটার হয় না, জাতীয় দলে খেলে না। সুতরাং আপনাকে ইউটিউবে শুধু আসলে আর যায় চলে গেলে হবে না, আপনাকে এমনভাবে ইউটিউবে আসতে হবে যেন আপনি ইউটিউবে সফল হয়ে যান। আর কথা বাড়াবো না, অনেক কথা বলে ফেলছি, 5 মিনিট এমনি আপনাদের শেষ করে ফেলছি। আর 5 মিনিট মনোযোগ দিয়ে শুনতে থাকুন। নম্বর 1, ফ্রিতে ভিডিও কীভাবে বুস্ট করতে হয়। আপনাকে আমি যে সর্বপ্রথম, আপনি ভিডিও যখন থেকে আপনি ভিডিও তৈরি করবেন তখন থেকে
আপনার বুস্ট করা শুরু। তো এখন বলতে ভাই কীভাবে? আপনি এখন একটা ভিডিও শ্যুট করছেন, মনে করেন আমি এখানে এই ভিডিওটা শ্যুট করতেছি, তো আমার এই ভিডিওটা এখন শ্যুট করার সময় কীভাবে বুস্ট হলো? আমি আপনাদেরকে শুরুতে আমার ভিডিওটা বুস্ট করছি। শুরুতে আমি আপনাদেরকে এমনভাবে বুঝালাম যেন আপনি আমার ভিডিওটা অবশ্যই দেখতে হয়। একদম রিয়েল কথা বলতেছি, একদম সত্যি কথা বলতেছি, মন থেকে বলতেছি। যারা বিশ্বাস করবেন তারা করবেন, আর যারা করবেন না তারা কিছু বলবো না তাদেরকে। তো আপনার ভিডিও শুরুতে আপনাকে বাই যে কোনো মূল্যে, এক কথা হলো আপনাকে যে কোনো মূল্যে আপনার অডিয়েন্সকে কমপক্ষে আপনাকে 1 মিনিট শুরুতে ধরে রাখবেন। ওই 1 মিনিটের মধ্যেই আপনাকে এমন কিছু করতে হবে যেন সে আরও 2 মিনিট দেখে। ওই 2 মিনিটের মধ্যে আরও কিছু করতে হবে যেন সে আরও কিছুক্ষণ দেখে। এরকম যদি করতে পারেন শুরুতে একটা বুস্ট পেয়ে যাবে। কীভাবে বুস্ট হলো? ভিডিও যখন একটা ভিডিও কমপক্ষে 100%-এর মধ্যে 35 থেকে 45% অডিয়েন্স দেখে, ও ভিডিওটা আর কিছু লাগে না, এসিও কিছু লাগে না। এসিও ছাড়াও ও ভিডিও কিন্তু বুস্ট হয়ে যায়। ইউটিউব নিজে বুস্ট করে। আপনি কি বুস্ট মনে করছেন? ওই এক ইউটিউবার কাছে লাইভে গেলে, আমাকে আজকে লাইভে অনেকজন বলছে ভাই আমাকে একটু প্রমোট করে দেন। আমি তাদেরকে বললাম ভাই দেখেন আমি আপনাদেরকে প্রমোট করে দিলাম, আমি আপনাকে প্রমোট করে দিলাম, তো কী লাভ হবে আপনার? কোনোই লাভ হবে না। সামান্য কিছু ভিউজ পাবেন, হয়তো আপনার ভিডিওতে মানুষ ক্লিক করে বেরো চলে আসবে, আপনার আরও ক্ষতি হবে, লাভ হবে না। সুতরাং প্রমোটের চিন্তা বাদ দিয়ে ইউটিউবকে দিয়ে কীভাবে বুস্ট করতে হয় এটা শিখুন, এটা আগে জরুরি। আপনি ফ্রি অন্য আপনাকে কী করবে? আপনি ইউটিউবের দ্বারাই বুস্ট করবেন আপনার চ্যানেলকে, ইউটিউব নিজে আপনার চ্যানেলকে বুস্ট করবে। তো এখন কীভাবে আপনি কি ইউটিউব চ্যানেল বুস্ট করবেন? আমি তো বললামই, শুরুতেই আপনাকে এমনভাবে ভিডিও শুরু করতে হবে মানে আপনার এই ভিডিওটা সে কমপক্ষে 35-40-45% জানতে সেই ভিডিওটা দেখে। এটা হলো নম্বর 1 কাজ। 2 নম্বরে অবশ্যই একটা টিপ থাম্বনেল তৈরি করতে হবে। থাম্বনেল হলো আসল বুস্ট। ইউটিউবে আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণ মানুষ, আপনার এভারেজ ভিউ ডিউরেশন অনেক ভালো। এখন ইউটিউব ইমপ্রেশনটা বাড়িয়ে দিল, দেখতেছে এই ভিডিওতে মানুষ ভালো কিছু শিখতে পারতেছে, এই ভিডিওটার পিছনে মানুষ সময় দিতেছে। এখন এই ভিডিওতে নিশ্চয়ই কিছু রয়েছে। এখন ইউটিউব কী করবে? এই ভিডিওর ইমপ্রেশন শুধু বাড়িয়ে দিবে, কারণ এই ভিডিও মানুষ দেখতেছে। এখন আপনার যদি থাম্বনেল ভালো না হয়, সেখানে যদি কমপক্ষে 10% সিটে না থাকে, ইমপ্রেশন ক্লিক থ্রু 10% না থাকে, 8% না থাকে, তাহলে এই ভিডিওতে লাভ হবে না। কমপক্ষে 8% থাকতে হবে। যদি 8% কমপক্ষে সিটে থাকে, ভাই এই ভিডিও আর যদি আপনার শুরুতে যদি ভালোভাবে ধরে রাখতে পারেন অডিয়েন্স, আর 8% যদি সিটে থাকে, বুস্ট এটা রাতারাতি ভিডিও ভাইরাল হবে। রাতারাতি দিন লাগবে না, এক রাতে দেখেন ভিডিও ভাইরাল। ঘুমালেন, এখন ঘুম গেলেন, ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার ভিডিওতে মিলিয়ন ভিউজ। এটা সম্ভব, অসম্ভব কিছু না ভাই, সম্ভব, অবশ্যই সম্ভব। তো এখন যে বললাম প্রথম নম্বর 1 পয়েন্ট কি? ভিডিও শুরুতে ভালো উপস্থাপন করা। পয়েন্ট নম্বর 2, আপনাকে শুধু এই 2টা না ভাই, আরও অনেক কিছু আপনাদেরকে আজকে জানাবো, অবশ্যই অনেক কিছু জানাবো। শুধু শিখতে থাকেন, জানতে থাকেন, ভিডিও দেখলে স্কিপ করে চলে যাবেন না। শুরুতেই বললাম স্কিপ করবেন না কেউ, দরকার একবারে জায়গা 5 বার দেখবেন, তারপরে যেভাবে বলছে সেভাবে করবেন। তো 2 নম্বর আপনি কী করবেন? থাম্বনেলে আরেকটা জিনিস আপনাদের, আমি অধিকাংশ আজকে অনেক চ্যানেল চেক করার সময় দেখলাম থাম্বনেলে সে তার যেটা মনে চাইছে সে ভিডিওতে, মানুষ ভিডিওটা দেখা প্রয়োজন নাই, থাম্বনেলে সব লিখে দিয়ে দিয়েছে এটা আপনার ভিডিওতে কী আছে, মানে আপনার মনে করেন আসসালামু আলাইকুম, হ্যাঁ মানে আপনার থাম্বনেলে শুধু মানে ভিডিওতে বললেন আসসালামু আলাইকুম, থাম্বনেলে লিখে দিন আসসালামু আলাইকুম, মানে এক কথায় আপনার সব লিখে দিলেন, ভিডিওতে যা আছে সবই থাম্বনেলে আপনি লিখে দিলেন। তাহলে এটা কোনো মানি হলো? ভিডিওটা মানুষ দেখবে, মানুষের ইন্টারেস্ট হবে না ভাই, কারণ আপনার তো ইউনিক কন্টেন্ট নিয়ে আসতে পারতেছেন না। ইউনিক কন্টেন্ট যেহেতু নিয়ে আসতে পারতেছেন না, আপনাকে ওই পুরোনো কন্টেন্টের মধ্যে কিছু নতুনত্ব থাম্বনেলের মধ্যে এবং কি টাইটেলের মধ্যে নিয়ে আসতে হবে। অবশ্যই এটা যখন পারবেন, থাম্বনেল এবং টাইটেলে নতুনত্ব কিছু নিয়ে আসতে পারেন, ইমপ্রেশন ক্লিক থ্রু অনেক ভালো থাকবে, 10% উপরে সিটে থাকবে, এই কথাটা মনে রাখবেন। তো এখন 3 নম্বর পয়েন্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট যে পয়েন্টটা, সেটা হলো কি? আপনাকে যে ধরনের ভিডিও তৈরি করেন না কেন, আপনাকে কমপক্ষে 100 থেকে 150 কিওয়ার্ড আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে বসিয়ে দিবেন, শুধু কমা বাদে, এবং কি হ্যাশট্যাগও আপনাকে দিতে হবে। আপনার ও ভিডিও রিলেটেড অনেক হ্যাশট্যাগ দিবেন, অতিরিক্ত না, আর 10টা দিলেন এরকম দিবেন আপনারকে। তারপর 3 নম্বরে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো কি? আপনার ক্যাটাগরির মধ্যে আপনাকে শুরুতে খুঁজে বের করতে হবে কোন ভিডিওগুলো 7 দিনের মধ্যে ভাইরাল যাচ্ছে। একবারে ভাইরাল তো হবে না, আপনি কিন্তু দেখবেন সহজে কিন্তু যে কোনো ক্যাটাগরির মধ্যে ভিডিও দাম ভাইরাল, আমাদের ক্যাটাগরিতে ভিডিও কিন্তু সহজে ভাইরাল হয় না, মাঝে মধ্যে 2-3 মাসের মধ্যে একটা ভাইরাল হয়, সপ্তাহে একটা ভাইরাল, কোনো মাসে একটা ভাইরাল হয়। আপনাকে খুঁজে বের করতে হবে কোন ভিডিওতে এই 7 দিনের মধ্যে সব থেকে বেশি ভিউজ আসছে। আপনার ক্যাটাগরির মধ্যে যত ইউটিউবার রয়েছে সবাইকে সাবস্ক্রাইব করবেন, করে আপনি তাদের ভিডিও প্রতিনিয়ত দেখতে হবে।
আপনার তাদের চ্যানেলটাকে অ্যানালাইসিস করতে হবে, তাদের চ্যানেল থেকে ভিজিট করতে হবে, দেখতে হবে তাদের চ্যানেলে কোন ভিডিওগুলি লাস্ট 7 দিনের মধ্যে বেশি ভিউজ আসতেছে। আপনাকে ওই ভিডিও তৈরি করতে হবে, দেখবেন ভিউজ অটোমেটিক আসবে। কারণ একটা নতুন চ্যানেলের ক্ষেত্রে আপনি যদি এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করেন, সহজে কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করতে পারবেন না। আপনাকে ট্রেন্ডিং টপিক খুঁজে বের করতে হবে। ট্রেন্ডিং টপিক যদি খুঁজে বের করতে পারেন, তাহলে একমাত্র একটা নতুন চ্যানেল খুব দ্রুত গ্রো করে। এটা হলো আপনাদের মূল কাজ। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, আমি তো বললাম, আপনি কি আপনার কিওয়ার্ড, আমরা অনেকে বলি এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও করার সময় অনেকে বলে আপনি টিউববডি থেকে নেন, বিডি কিছু নেন, আপনি গুগল থেকে কিওয়ার্ড নেন, ট্যাগ নেন, টাইটেল নেন, বা কিছুই করবেন না। সব বুয়া, একের সব বুয়া, একদম সত্যি কথা বলছি, একদম বুয়া। আপনি কোথা থেকে নেবেন? এখন আমাকে অনেকে বলতে পারে, ভাই আমরা কোথা থেকে নিব? আমি দেখাচ্ছি তো, আমি আছি এই ভাই। আপনি ইউটিউবে যাবেন, আপনি কী ভিডিও তৈরি করতেছেন? হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল। এখন ইউটিউব লিখবেন হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল, লিখবেন আগে ইউটিউব লিখবেন, দেখবেন চ্যানেল চলে যাবে। হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল দিকে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল বাংলা, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, মানে কীভাবে খুলে ইউটিউব চ্যানেল খোলার নিয়ম, মানে 2023 সালে সহজ নিয়মে কীভাবে ইউটিউব চ্যানেল খুলে, এরকম অসংখ্য আপনি কিওয়ার্ড পাবেন। ওইসব কিওয়ার্ড কি সার্চ হচ্ছে, আপনাকে ইউটিউব কি শো করবে আপনার সামনে, যেগুলো মানুষ সার্চ করতেছে। কারণ আপনি হয়তো ভুল করতে পারেন, আপনি কয়েকটা অক্ষর লেখার সাথে সাথে আপনাকে ওইটা সাজেস্ট করবে ইউটিউব। আপনি এখান থেকে দেখে 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 আপনার কয়েক অ্যাঙ্গেলে কয়েকভাবে এটাকে লেখে লেখে ইউটিউবে আপনি ওই ধরনের কিওয়ার্ডগুলো কপি করবেন, কপি করে আপনি ভিডিও ডেসক্রিপশনটা দিতে থাকবেন, ট্যাগ দিতে থাকবেন, দেখবেন। এবং কি ভিডিও টাইটেলটাকে আবার ডেসক্রিপশন বক্সে দিবেন, এবং কি ট্যাগও দিবেন, দেখবেন ভিডিও রাতারাতি ভাইরাল হবে। ভাইরাল না হলে একটা ভালো একটা ভিউজ পাবেন, 10, 20, 30, 40, 50টা ভিউজ থেকে বের হয়ে আসতে পারবেন। আর নিজের কমিউনিটি ট্যাবে বেশি বেশি করে ভিডিওকে আপনি শেয়ার করবেন, তাহলে একটা ভালো ভিউজ পাবেন ওখান থেকে। আমি অনেক চ্যানেলকে দেখতেছি শুধুমাত্র ভিডিও আপলোড করে না, কমিউনিটি ট্যাবে পোস্ট করে লক্ষ লক্ষ মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে আসতেছে। একটা কমিউনিটি ট্যাবে পোস্ট করলে 6 মিলিয়ন 7 মিলিয়ন লাইক পর্যন্ত আসে। তো সুতরাং বুঝতে পারছেন যে কমিউনিটি ট্যাবের মানে আপনার অন্য কী প্রমোট, আপনার নিজের চ্যানেলকে নিজেই কমিউনিটি ট্যাবে পোস্ট করতে প্রমোট করতে পারেন। আর বেশি বেশি করে পারলে লাইভ আসবেন, লাইভ আসলে চ্যানেল রিচটা বাড়ো থাকে। আর মোস্ট ইম্পর্টেন্ট, সব তো করলেন, এখন একদিন করলেন 10 দিন বসে থাকলে হবে না, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি আজকে একটা আপলোড করেন, কালকে একটা আপলোড করতে হবে। আপনি যদি 2 দিন একটা আপলোড করেন, অবশ্যই 2 দিন একটা আপলোড করতে হবে। যদি ইউটিউবে কন্টিনিউ না করতে পারেন, নিয়মিত কাজ না করতে পারেন, যেমন আপনি একটা জব করতেছেন, আপনি ব্যাংকে চাকরি করেন, তো এখন আপনি আজকে গেলেন, কালকে গেলেন না, তাহলে কি আপনাকে রাখবে না। ইউটিউবে আপনি আজকে থাকলেন, কালকে থাকলেন, পরশু থাকলেন, তারপরে 3 দিন থাকলেন না, ইউটিউবে মানুষ আপনাকে চিনবে না। কারণ ইউটিউবে হাজার ভিডিও আসতেছে, কেউ আপনাকে মুখস্থ করে রাখে না যে এটা দিয়ে ভিডিও, এই টেকনোলজি। এই ভিডিওতে আমি দেখছি, কারণ আপনি কি জানেন, আপনার 10 জন যদি আপনাকে সাবস্ক্রাইব ভিডিও দেখে, আর 90 জন আনসাবস্ক্রাইবের ভিডিও দেখে। আপনি যখন 3 দিন ভিডিও দিবেন, 6 দিন দিবেন না, ওই 90 জনের কাছে আর আপনার ভিডিওটা যাবে না। 24 ঘন্টা 48 ঘন্টার ভিতরে যে একটা ভিডিও না আসে, আপনার মানে আপনার ক্যাটাগরি নিয়ে, আপনি যতদিন ভিডিও ওই দিনের মধ্যে যে আপনি সঠিক টাইমের মধ্যে যে আপনি ভিডিওটা না আপলোড করেন, দেখবেন ও অডিয়েন্সগুলোকে আপনার পাবেন না। আমি নিজে বুঝছি, আমি 2-3 দিন ভিডিও আপলোড করতে পারিনি, আমার চ্যানেলটা অনেক ডাউন হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে অনেক কিছু জানানোর চেষ্টা করছি, অনেক ইনফরমেশন জানিয়েছি, একদম রিয়েল অর্গানিক। আমি কোনো ফ্যাক এই সেটিংস করুন, ওটা করুন, কিছু বলিনি। কারণ যেটা করে সম্ভব না, আপনাকে আমি ওইটা বলে আমার সামান্য পরে আমি কিছু ভিউজ বাড়াতে পারবো, কিন্তু ওই ভিউজ দিয়ে আমার কোনো কামে আসবে না। পরবর্তীতে মানুষ দেখতে এই তো ফ্যাক, এ বুয়া। আমি এরকম অনেক চ্যানেল দেখতেছি, তাদেরকে এখন মানুষ তাদের ভিডিও দেখে না। কেন দেখে না? কারণ তারা ফ্যাক। তারা মানুষকে সবসময় বুয়া খবর দিয়ে ভিডিও দেখি, মানে সাথে সাথে কিছু ভিউজ নিয়ে আসতেছে, কিন্তু এইটা করে পরবর্তীতে সে কিন্তু তার সেই অডিয়েন্সগুলোকে আর পাবে না। কারণ আপনি মানুষকে 10 দিন ধোকা দিলে মানুষ আপনাকে অবশ্যই চিনে যাবে যে আপনি একজন ধোকাবাজ। সুতরাং মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করবেন না, কারো পিছনে লাগবে না, কাউকে হিংসা করবেন না, পারলে তাকে একটু সাহায্য করবেন, না তাকে সাহায্য করার প্রয়োজন নেই, কারো পিছনে লাগবে না। এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। আমি অনেকজনকে দেখলাম, সে শুধু বিভিন্ন ইউটিউবারের পিছনে লাগে থাকে, সে নিজের ভিডিওর কোথায় কী গাতে হচ্ছে সেটা না দেখে ওকে কীভাবে নিচে নামাতে পারবো ওটার পিছনে সারাক্ষণ ছুটে। এরকম করতে করতে তার নিজের চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে। কারণ সে অনেকটা ভুল করতেছে, সে তার চ্যানেলে কোথায় সে ভুল করতেছে, তার অডিয়েন্সের চাহিদাটা কি সে বুঝতে পারতেছে না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট আপনাদের কথা বলেছে, সেটা কি, আপনার অ্যানালিটিক্সে যাওয়ার পর দেখবেন তো আপনার লাস্ট আপনার অডিয়েন্স কোন ধরনের ভিডিওগুলো দেখতেছে, ওখান থেকে আপনি দেখে দেখে ভিডিও তৈরি করতে পারেন খুব সহজে। তো আজকে ভিডিও ভালো লাগলে সামান্য পরিমাণে উপকারী থাকলে লাইক করতে পারেন, চ্যানেল যদি কোনোভাবে নতুন দর্শক দেখেন সাবস্ক্রাইব করতে পারেন, আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন যে আপনার আজকে ভিডিওটা কেমন লাগছে। আজকের ভিডিও থেকে আপনি সামান্য পরিমাণে কি শিখতে পারছেন, জানতে পারছেন, অবশ্যই জানাবেন। আর আমার নতুন চ্যানেলটা যাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই চ্যানেলটা যদি কখনো হারাই যায়, ওই চ্যানেল আমাকে পাবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সবাই সুস্থ কামনা করি। তো সবার চ্যানেল গ্রো করবো ইনশাআল্লাহ। সবাই যদি সবাইকে সাপোর্ট করেন, একদিন সফল হবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।